এভরিওয়ান, তো এত সেজে গুজে কোথায় যাচ্ছি সেটা বুঝতে পারছো না, তাই তো? আরে বলছি ওয়েট করো, বলছি। তো আমি গেছিলাম আজকে চড়ক পুজোর মেলাতে। তো বেরিয়েই আমাদের মুরগির সাথে দেখা হয়ে গেছিলো, তো এর সাথে একটু গল্প করে তারপর আমরা গেছিলাম চড়ক পুজোর মেলাতে। আর মেলায় গিয়ে দেখি এই দেখো কি সুন্দর করে কত সন্ন্যাসীরা সেজে গুজে এরকম ঘুরছে। তো গিয়ে দেখি কত দোকান বসেছে, তো আমি আর ও তো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো মেলাতে গিয়ে দেখছি জিলিপির দোকান থেকে শুরু করে আইসক্রিম, বাদাম, মোমো, পকোড়া কোনো কিছুই বাদ পায়নি। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, তো ও বললো চলো একটু ঝালমুড়ি মাখা খাই। দিয়ে ও ঝালমুড়ি মাখা খেলো, আমার খুব একটা ভালো লাগছিলো না, তাই আমি খাইনি। তো তারপরে দেখলাম যে অলরেডি চড়ক যেটা পুজোটা হয় সেটা বসে পড়েছিল। তো আর এই যে চড়ক গাছ যেখানে আমাদের আজকে ঘোরানো হবে চড়ক, তো আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি আর ওর দুজন মিলেই চলে গেছিলাম মোমোর দোকানে। তো মোমোর দোকানে গিয়ে দুটো ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। তো ভেজ মোমোর পরে তারপর গেছিলাম গোলা খেতে। তো দোকানের সামনে লেখা আছে গোলা, কিন্তু গোলার মেশিন খারাপ হয়ে গেছে। তো অযথা পরে আমাদের খেতে হলো সফট ড্রিঙ্কস। তো আমি সফট ড্রিঙ্কস খেলাম, কিন্তু গোলা খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো সফট ড্রিঙ্কসটা খেলাম। তো সফট ড্রিঙ্কসটাও মোটামুটি আমি তো খুব একটা ভালো বলবো না, বাট কি চলে যায়, কারণ ঠান্ডা জলের মধ্যে ওই কেমিক্যাল কী ছিল ওটা মিশিয়ে দিয়েছিল। খুব একটা ভালো আমি বলবো না, ভালো লাগছিল না খেতে। তো আমি নিয়েছিলাম সফট ড্রিঙ্কস আর ও নিয়েছিল ঘুগনি। তো দুজন মিলে খেতে খেতে দাঁড়িয়ে পড়েছিলাম চড়ক পুজোর ঘোরানো দেখবো। তো আমাদের এখানে প্রত্যেক বছর চড়ক পুজোর এইভাবে ঘোরায়, সন্ন্যাসীরা ঘোরে। তো এই ঘোরানোর সাথে সাথেই শুরু হয়ে গেছিলো ঝড়। আর এত ঝড় উঠেছিল, জাস্ট শুরু হওয়ার মুহূর্তেই সেই সময় ঝড় উঠেছিল। তো তোমরা দেখে বুঝতেই পারছো কীভাবে ধুলো উঠছে চারিদিকে। তো তারপরে আস্তে আস্তে পরিবেশটা একটু শান্ত হলো, কিন্তু তারপরে আবার ঝড় উঠেছিল। তো এই যে সন্ন্যাসীরা ঘুরছে, তো এই মুহূর্তে না গায়ে পুরো কাঁটা দেয় দেখে। তো তারপরে উঠেছিল ভীষণ ঝড়, ভীষণ কালবৈশাখী ঝড় উঠেছিল। তো তাড়াতাড়ি ঝটপট আমরা দাঁড়িয়ে বাড়ি চলে এসেছিলাম। তো দেখা হচ্ছে অন্য একটা মিনিট আগে। ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, বাই।